হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আসন্ন যে WBSSC যে গ্রুপ সিতে সেখানে ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসবে। তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা তারা আমাকে জানাচ্ছে যে স্যার আমাদের অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে খুবই সমস্যা হচ্ছে। তো আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর তোমাদের অপটেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ আর কোনোদিন সমস্যা হবে না। এসো ক্লাসটা একটু দেখি। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যে সমস্ত বাক্যের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় অথবা যে বাক্য মে দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মে আই প্লে ফুটবল। তাহলে দেখো এই বাক্যটা মে দিয়ে শুরু হলো এবং শেষে ফুল স্টপ দিয়ে শেষ হলো, তাহলে এই বাক্যটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত দুটো টাইপের হয়ে থাকে। এখনই আমরা দুটো টাইপ করব। এসো টাইপ 1 দেখি। টাইপ 1 মানে কর্ম বা অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে। তাহলে প্যাসিভ ভয়েসের গঠন, প্যাসিভ ভয়েসের গঠন প্রথমে মে লিখব প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট। রেস্ট মানে অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে আমরা সেটা রেস্ট হিসাবে লিখব। এবার এসো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরো এই প্রথম এক্সাম্পলটা, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করে দেখব। কি লেখা আছে? মে আই প্লে ফুটবল। শুরুতে মে আছে, শেষে ফুল স্টপ, অপটেটিভ সেন্টেন্স। এবার দেখো এই বাক্যে অবজেক্টও আছে। দেখো সাবজেক্টকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, সরি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। প্লে মানে খেলা, কে খেলে? আই মানে আমি খেলি। কি খেলে? ফুটবল খেলি। তাহলে এই বাক্যেতে অবজেক্ট আছে, এটাই অবজেক্ট, অবজেক্ট। তাহলে আমরা কর্মবাচ্যের গঠন এটাই। প্রথমে লিখব মে, তারপর অবজেক্ট মানে ফুটবল, তারপর বি ভার্বের 3 নম্বর রূপ প্লেট, এর 3 নম্বর রূপ হবে কি? PLYED প্লেট। তারপরে বাই, তারপরে আমি কি বলছি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে? আই, তাহলে মি হয়ে যাবে। এখানে রেস্ট নেই, তাই আমরা এই পর্যন্ত শেষ করলাম। তাহলে মে আই প্লে ফুটবল এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তোরা প্যাসিভে কি করলে? মে ফুটবল বি প্লেড বাই মি। এসো আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। দেখো এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের গঠন আমি ওপরে লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে করো। মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ মানে অপটেটিভ সেন্টেন্স। এই বাক্যে উইন মানে জয়লাভ করা, কে জয়লাভ করেছে? সে। কি জিতেছে? মানে প্রাইজ জিতেছে। তাহলে এই বাক্যে অবজেক্ট আছে, এটাই অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এই গঠন করব। তাহলে মে দ্য প্রাইজ বি ওন, ভার্বের 3 উইনের ভার্বের 3 নম্বর রূপ মানে ওন, বাই হি থাকলে হিম হবে, ফুল স্টপ। এটাতে এসো 3 নাম্বার এক্সাম্পলে। তাহলে মে, এ বাক্যেতেও এই অবজেক্ট আছে, এটা অবজেক্ট। এ জব, বি ভার্বের 3 নম্বর রূপ গট 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 বাই ইউ। 4 নাম্বার এক্সাম্পলে এ লেটার, এটা অবজেক্ট। লেখে, কে লেখে? তুমি লেখো। কি লেখো? লেটার লেখো। তাহলে মে এ লেটার বি ভার্বের 3 নম্বর রূপ রাইট রোট রিটন, রিটেন বাই ইউ, ফুল স্টপ।
তাহলে আমরা টাইপ 1টা বুঝলাম। এসো এবার টাইপ 2 করব। টাইপ 2তে কি কর্ম বা অবজেক্ট না থাকলে। এবার প্যাসিভ ভয়েসের গঠন যেটা তোমরা অ্যান্সারে করবে, প্রথমে লিখবে ইট ইজ প্রেইড, অথবা ইট ইজ উইশড করতে পারো, প্রেইডও করতে পারো, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মে অথবা মাইট, যে কোনো একটা মে দিলেও ঠিক, মাইট দিলেও ঠিক, ভার্বের 1 নম্বর রূপ, আর রেস্ট মানে অবশিষ্ট। এসো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মে হি স্পিক্স ওয়েল। তাহলে মে হি স্পিক ওয়েল, কে বলে? সে বলে। কি বলে? কি বলে? সে কি তোমাদের বাড়ি যেতে বলেছে বা কি বলেছে সেটা তো আমরা নেই, তাহলে এই বাক্যে অবজেক্ট নেই, কিন্তু সাবজেক্টটা আছে। তাই অবজেক্ট যদি না থাকে তখন আমরা এইভাবে করব। তাহলে ইট ইজ ফ্রেইড, অথবা উইশড করা যায়, দ্যাট লিখলাম। তারপরে সাবজেক্ট হি, সাবজেক্ট লেখার পর আমি বলেছি মে অথবা মাইট, আমি এখানে মেও দিতে পারি। ভার্বের 1 নম্বর রূপ স্পিক ওয়েল, এভাবে করা যায়। অথবা আমি এভাবে করতে পারি, ইট ইজ উইশড দ্যাট হি মাইট স্পিক ওয়েল, হি মাইট স্পিক ওয়েল। এসো আর একটা এক্সাম্পল দেখি। মে হি প্লে ওয়েল, তাহলে প্লে মানে খেলা করা। কে খেলে? সে খেলে। কি খেলে? ফুটবল, ক্রিকেট না হকি, সেটা তো বলা হয়নি। তার মানে এই বাক্যে অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে এইভাবে লিখবো। তাহলে ইট ইজ প্রেইড বা উইশড দ্যাট, ইট ইজ উইশড দ্যাট, সাবজেক্ট হি, মে বা মাইট দিলেও চলবে, প্লে ওয়েল, ফুল স্টপ। এটাতে এসো গো, কে যাবে? তুমি যাবে। কোথায় মানে কি যাবে সেটা সম্পর্কে কি বলা হয়েছে? সেটা যা বলা নেই, তাহলে এখানেও অবজেক্ট নেই। তাহলে ইট ইজ উইশড দ্যাট ইউ মাইট, মেয়ে দিতে পারো, মাইট দিতে পারো, কোনো সমস্যা নেই, মাইট গো নাও, ফুল স্টপ। আর একটা এক্সাম্পল আছে, মে ইউ লিভ লং। প্রত্যেক ছাত্রছাত্রীরা এটা করবে। আশা করি তোমাদের অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না। যে কোনো এক্সামে অপটেটিভ সেন্টেন্সের এই দুটো টাইপই হয়। তোমরা ভিডিওটা ভালো করে ওয়াচ করবে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।